এমন নয় যে হঠাৎ করে এই পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হলো, পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়া হলো। এমন নয় যে হঠাৎ করেই হাতের কাছে কোনো সাংবাদিককে পেয়ে একটু ধাক্কা দেওয়া হলো। একেবারে প্ল্যান করে সেদিন সাংবাদিকদের মারা হয়েছে। এই প্ল্যান কাদের তা তো জানতে হবে। যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে তাদের নিয়ে সেদিন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এই সমাজবিরোধী কাজ তারা কিভাবে অর্গানাইজ করেছিল সেটা জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে পুলিশ। আর সেই জন্যই ধর্মতলায় গ্রাউন্ড জিরো সেদিন যেখানে সাংবাদিকদের মারা হয়েছে সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে। আর আজও সেই সাংবাদিকরাই সেখানে রয়েছেন যারা প্রশ্ন করছেন সেদিন কোথা থেকে এসেছিলে, সঙ্গে কারা ছিল, কেন এসেছিলে, জবাব শুনবেন। রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, কি জবাব মিলছে? দেখো, জবাব মিলছে তারা এই ঘটনার সঙ্গে নাকি যুক্ত নয়, এটাই স্বাভাবিক বলবে তারা, কিন্তু তখন ভিডিওতে দেখা যায় সরাসরি মারধর করেছিল। তোমায় দেখাবো ইতিমধ্যে এই যে আফরোজ, তাকে বের করা হচ্ছে, মোহাম্মদ আফরোজ যে অন্যতম অভিযুক্ত, এবং দেখাচ্ছি তাকে কিন্তু পুনর্নির্মাণ করার জন্য ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বের করা হয়েছিল। আমরা প্রশ্ন করার চেষ্টা করব, মারধর তুমি কি নিটার তুমি কেন আক্রমণ করে দেখতে পাচ্ছ অতনুদা, এই আফরোজ যে কিনা আমারই সহকর্মী অমিত সরকার, তাকে মারধর করেছিল, পুলিশ থেকে যে ভিডিও দেওয়া হয়েছিল। এই আফরোজ নাকি ঘটনাস্থলে ছিল না, অথচ এই আফরোজ সেদিন আমার সহকর্মী অমিতকে কিভাবে মারধর করেছিল দেখুন। এ হলো সেদিনের ফুটেজ, যেদিন টার্গেট করে মারা হয়েছে সাংবাদিকদের। রৌনক, এরপরও হাস্যকর যুক্তি দিচ্ছে আফরোজ, বলছে সেদিনের ওই ঘটনায় সে ছিল না। একেবারে অতনুদা এটা তো অস্বীকার করবেই, কিন্তু ভিডিও ফুটেজে স্পষ্ট যে আমাদেরই প্রতিনিধি অমিত সরকারকে কিভাবে হ্যাকেল করা হয়েছে। চিত্র সাংবাদিক সঞ্জয় মণ্ডলকে আফরোজ এবং তার গ্যাংয়ের তরফ থেকে কিন্তু মারধর করা হয়েছে। তাকেই নিয়ে ইতিমধ্যে সেই জায়গায় যেখানে তাদেরকে মারধর করা হয়েছিল পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হলো, এবং একাধিক প্রশ্ন করলে তুমি দেখছো কোনো কথার কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না, মানে কিছু জানেই না। তোমায় বলছি যে এই আফরোজ, মোহাম্মদ আজাদ, তারা একটি দল করে 20 জন এখানে এসেছিলেন এবং তাদের উদ্দেশ্যই ছিল ভ্যান্ডালিজম করা। পুলিশের প্রাথমিক তদন্তে এটা উঠে এসেছে। এই কারণেই এই আজকে অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আফরোজ, খালেদ রেজা, মোহাম্মদ আলমগীর, এদেরকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। তাদের মোটিভটা কি ছিল? তারা কি একই সঙ্গে এসে বিভিন্ন দলে বিভক্ত সাংবাদিকদের উপর আক্রমণ করেছে? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার জন্য পুলিশের তরফ থেকে মোহাম্মদ আফরোজ, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। আফরোজ বলছে সে নাকি সেদিন ছিলই না, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে এই মুখ আর সেই মুখে তফাৎ কোথায়? এই আফরোজ সেদিন অমিত আর সঞ্জয়, আমার দুই সহকর্মী সেখানে ছিল, অমিতকে হেনস্থা করেছে, মারধর করেছে, ক্যামেরায় জল ঢেলে দিয়েছে। সঞ্জয় বলছিল ক্যামেরায় জল ঢেলে দিয়েছে, ক্যামেরা নষ্ট করে দিতে চেয়েছে যাতে কোনো ফুটেজ না পাওয়া যায়। অথচ এই আফরোজের দাবি আফরোজ নাকি সেদিন ছিলই না সেখানে। ডিজিটাল প্রমাণ হাতের কাছে রয়েছে, ডিজিটাল প্রমাণ। কে এই আফরোজ? আফরোজ কি নিট পরীক্ষার্থী? আফরোজ কি স্টুডেন্ট? আফরোজ একজন সক্রিয় তৃণমূল কর্মী। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি এই আফরোজের। এখন কি এই ছবিও অস্বীকার করবে আফরোজ? ওদিকে সেদিনের ধর্মতলার ফুটেজে নাকি সে ছিল না, এই ছবি এটাও অস্বীকার করবে সবাই।
আরেকজন খালেক রেজা, সেও নাকি সেখানে ছিল না সেদিন, যদিও চাপের মুখে বলে ফেলছে যে সে কংগ্রেস কর্মী, নামকরা কংগ্রেস কর্মী। মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ছবি আছে, দেখুন। তাহলে এই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে যা ছবি আছে, নিঃসন্দেহে সে একটা ভালো মাপের কংগ্রেস কর্মী, সক্রিয় কর্মী। সেই সক্রিয় কংগ্রেস কর্মী কংগ্রেসের ডাকে তো সেদিন ছিল না, ছিল তো বাম ছাত্র সংগঠনের ডাকে সেদিনের সেই মিছিল। সেখানে কি করতে গিয়েছিল? সে তো নিজে পড়ুয়া না, তাহলে কি করতে গিয়েছিল? পড়ুয়ার অভিভাবক? সম্ভবত সেটাও নয়। তাহলে কি করতে গিয়েছিল? যখন কারো রাজনৈতিক পরিচয় পাওয়া যায় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কি সেদিন কোনো রাজনৈতিক নেতা পাঠিয়েছিল তাকে? সক্রিয় কর্মী অন্য এক রাজনৈতিক দলের ছাত্রদের মিছিলে সেখানে পৌঁছে যাচ্ছে, রাজনৈতিকভাবে তার কাছে কোনো নির্দেশ ছিল? যদি না হয় তাহলে নিজে থেকেই একটা দল পাকিয়ে নিয়ে চলে গেল কোন উদ্দেশ্যে? মোটিভটা কি? বলছি কোথায় বাড়ি রাস্তা দিয়ে আবার বাইকে সহকর্মীকে মারলে কেন? ঠিক আছে, এরপরে আবার কতক্ষণ পর ফিরে এলে? 7:30টার সময় আমি এসে কিসে করে আসলে? ক্যাব করে ক্যাব করে রাজাবাগান থেকে আসলে এসে ইডেন গার্ডেনের সামনে, ওখানে গাড়ি এখানে আসতে হবে না, ওখানে নামিয়ে দিয়েছে আমার। ইডেন গার্ডেনের সামনে নামলে নেমে এবার কোন দিকে এলে? নেমে জরিনা ক্রসিংয়ে। চলো এবার দেখাবো। রৌনক, দুজনকে চিহ্নিত করা গেছে যে দুজনের দাবি তারা সেখানে ছিল না, তাদের চিহ্নিত করা গিয়েছে তারা সেখানে ছিল। তাদের এটাও চিহ্নিত করা সম্ভব হয়েছে যে তাদের একটা রাজনৈতিক পরিচিতি আছে। এখান থেকে তো প্রশ্ন উঠবে, তাহলে কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে, কোনো নেতার নির্দেশে সেখানে দলবল নিয়ে গিয়ে ঝামেলা পাকিয়ে সাংবাদিকদের মারাটাই উদ্দেশ্য ছিল? দেখো, একেবারে এই কারণেই কিন্তু পুলিশ তাদেরকে পুনর্নির্মাণ করতে নিয়ে এসছে। কিছুক্ষণ আগেও দেখছে এই যে খালেদ রেজা, সে যে কংগ্রেস করতো, সে কংগ্রেস কর্মী, সে কিন্তু স্বীকারও করলো আমাদের কাছে। সেক্ষেত্রে এখানে এই খালেদ রেজা কংগ্রেস কর্মী এই আফরোজের সঙ্গে তৃণমূলের একাধিক বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সেই আফরোজ এখন বলছে আমি এইসবের সঙ্গে যুক্তই না। স্পষ্ট দেখা যাচ্ছে আমাদেরই সহকর্মীকে মারধর করছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বর কোনো সরাসরি যোগাযোগ রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ যেভাবে এই আক্রমণ করা হয়েছে, পুলিশের প্রাথমিক অনুমান এটা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে করার মতোই একটা ঘটনা। সেক্ষেত্রে এরা কিন্তু প্রায় 10 থেকে 20 জন, কেউ 30-40 জন নিয়ে এই ঘটনাস্থলে এসছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পেছন থেকে কাদের মদত ছিল, এর সঙ্গে আরো বড় কোনো মাথা যোগ রয়েছে কিনা এই বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ তোমরা জানিয়ে রাখবো অতনুদা, এখনো পর্যন্ত যে 16 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কেউই পড়ুয়া নয়। 12 পর্যন্ত পড়াশোনা করেনি, তাদের মধ্যে 80% অভিযুক্ত। এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের যে দাবি ছিল সেই দাবি সম্বন্ধে তারা কিন্তু অবগত ছিল না। কিছুক্ষণ আগে তুমি দেখলে আমরা প্রশ্ন করলাম, সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আমি নিট পড়ুয়াও নয়, নিটের সঙ্গে যুক্ত না, আমি অভিভাবক হয়ে এসেছি। আদতে তার যে বাড়ির কেউ নিটের সঙ্গে যুক্ত সেটাও কিন্তু সামনে আসেনি। এদের মোটিভটা কি ছিল সেই মোটিভ জানতেই কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং এই আফরোজ গোটা ধর্মতলা চত্বর, ঠিক ডইনা ক্রসিং থেকে শুরু করে রানী রাসমণি এভিনিউ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তি ঘটিয়েছিল, মারধর করেছিল। এই কারণেই কিন্তু তাকে ইতিমধ্যে রানী রাসমণি এভিনিউ, ঠিক যেই জায়গায় আমাদের সহকর্মী অমিত সরকার এবং সঞ্জয় মণ্ডলকে মারধর করা হয়, সেই জায়গায় নিয়ে এসেই কিন্তু এই পুনর্নির্মাণ করছে হাসপাতাল থানার পুলিশ।